ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় এক রাজনৈতিক ধাক্কা খেয়েছেন যখন তার দীর্ঘদিনের মিত্র ধর্মীয় দল ইউনাইটেড টোরা জুডাইজম ইউটিজে জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর সরকার পতন হচ্ছে না বটে, তবে এটি সরকারের জন্য বড় এক হুমকি তৈরি করেছে। বিশেষ করে গাজা যুদ্ধ বন্ধের আলোচনা চলছে এমন এক সময় এই ধরনের রাজনৈতিক অস্থিরতা ও পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। নেতানিয়াহু বহুদিন ধরে ধর্মীয় দলগুলোর উপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছেন। বর্তমানে ইউটিজে বেরিয়ে গেলে তার হাতে থাকবে মাত্র 61টি আসন। 120টি সংসদের এটি অত্যন্ত দুর্বল সংখ্যাগরিষ্ঠতা। ধর্মীয় দলটি বলছে তারা সেনা খসড়া আইন নিয়ে মত পার্থক্য কারণে জোট ছেড়েছে। নতুন প্রস্তাবিত আইনে ধর্মীয় শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের সামরিক বাহিনীতে যোগদানের ছাড়পত্র বাতিল করা হচ্ছে। ইসরায়েলে অধিকাংশ ইহুদি নাগরিকের জন্য সেনাবাহিনী বাধ্যতামূলক হলেও বহু ধর্মীয় তরুণ সেই দায়িত্ব এড়িয়ে চলছেন, যা সমাজে গভীর বিভক্তি সৃষ্টি করছে। দেশের ধর্মীয় গোষ্ঠীগুলো মনে করে ধর্মীয় পাঠশালায় পূর্ণ সময় ধর্মচর্চা করে তারা যাদের সেবা করছেন, কিন্তু অধিকাংশ সাধারণ নাগরিক একে বৈষম্য হিসেবে দেখেন। তারা মনে করেন ধর্মীয় গোষ্ঠীর মানুষ সেনা দায়িত্ব এড়িয়ে চলার পাশাপাশি রাষ্ট্রের আর্থিক সহায়তাও পাচ্ছেন, যা সাম্য বিরোধী। গত বছর ইসরায়েলের সর্বোচ্চ আদালত জানিয়েছিল কোনো নতুন আইন ছাড়াই এই ছাড় অব্যাহত রাখা বেআইনি। তাই নেতানিয়াহুর সরকার চেষ্টা করেছিল একটি নতুন আইন পাস করতে, কিন্তু সরকারিভাবেই সে উদ্যোগ ব্যর্থ হয়। জোটের ধর্মীয় দলটি 48 ঘন্টার নোটিশ দিয়ে পদত্যাগ করার ঘোষণা নিয়েছে। এই সময়ের মধ্যে নেতানিয়াহু আপোষের চেষ্টা করবেন, তবে আদালতের সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সে প্রচেষ্টাকে কঠিন করে তুলবে।